মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল সাম্যের বাংলাদেশ গড়া, ন্যায় বিচারের বাংলাদেশ গড়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়, ন্যায় বিচার, মানুষের সাম্য ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই দীর্ঘ 54 বছর পথ অতিক্রান্ত হয়েছে, আমরা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাইনি, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয়নি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে। এই জন্য মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি, আজও মানুষের মুক্তি আসেনি। আজও মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছে এই দেশে, ক্ষুধা দারিদ্রতা প্রকট আকার ধারণ করেছে, অশিক্ষা দুর্নীতি লুটপাট, এক শ্রেণীর মানুষ রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে লুটপাট করে বিত্ত বৈভব অর্থ প্রাচুর্যের মালিক হয়ে দেশে বিদেশে অট্টালিকা গড়েছে, বিদেশে পাচার করেছে অর্থ। এটার জন্য কি স্বাধীনতা হয়েছে? এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা আছে? এটাই কি মানুষের মুক্তির সনদ ছিল? দুঃখ কষ্ট ভ্রান্ত হৃদয়ে আজও মানুষরা, কোটি কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে, 8 কোটিরও মানুষ, নিরন্ন মানুষ প্রতিদিন তারা খেয়ে না খেয়ে রয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি আসে, যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমাদের অর্থনৈতিক মুক্তি আসে। ধন্যবাদ আপনাকে। আর এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই প্রত্যেকটি সেক্টরে, পুলিশ বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, গুরুত্বপূর্ণ সেক্টর বলেন, কৃষি খাদ্য চিকিৎসা স্বাস্থ্য, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সেক্টররা দুর্বৃত্তায়ন সৃষ্টি হচ্ছে, দুর্নীতি আর লুটপাট। একটা চেতনাকে ধারণ করি, আমাদের মুক্তিযুদ্ধের এই জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ। এর চেয়ে বড় অর্জন এই জাতির ইতিহাসে আর নাই। শ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন আমাদের। আজকের প্রায় 55তম বছর অতিক্রান্ত হচ্ছে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, 55তম মনে হয়, তাই না আজিজ ভাই? 55তম শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 71 সালের 26শে মার্চ, মাত্র 36 বছর বয়সে। সামরিক বাহিনীর একজন মেজর ছিলেন তিনি, অনেক বড় বড় কর্মকর্তারা ছিলেন, অনেক রাজনৈতিক নেতারা ছিলেন, কিন্তু তারা কঠিন ক্রান্তি লগ্নে দেশ জাতির এই কঠিন সময় কেউ কিন্তু দিশা দিতে পারেননি, জাতিকে আশান্বিত করতে পারেনি। মেজর জিয়াই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে হেড অব দি স্টেট হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মেজর রফিক আওয়ামী লীগের সময় মন্ত্রী ছিলেন, তিনি তার বইতে লিখেছেন। জিয়া রহমানের এই ঘোষণা লেনিনগ্রাদের যুদ্ধের সাথে তুলনা করেছেন। একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তিনি যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, হেড অব দি স্টেট হিসেবে এ রাষ্ট্রের স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যুদ্ধের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তখন 2 পুত্র সন্তান, তারেক রহমান এবং কোকো, ছোট ছিলেন, কোকো 2 বছর বয়স, তারেক রহমান ওই 5 বছর বয়স, 5-6 বছর। নিজের সন্তান স্ত্রীর কথা চিন্তা না করে, দেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা করে, নিজের জীবন মৃত্যুকে সন্দিক্ষণে রেখে অস্ত্র হাতে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই হলো জিয়া রহমান। আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা যুদ্ধের এই বীরত্বপূর্ণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের জীবন, মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা।